আচ্ছা, ওই যে ডাব্লিউএস কোশ্চেন এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, এটা তোমাদের খুব কাজে দেবে। ডাব্লিউএস কোশ্চেনে আগে আমি একটু দেখে নিই তোমাদের কার কোথায় কি সমস্যা হয়, ঠিক আছে? ডাব্লিউএস কোশ্চেনে শাহরিয়ার, দেখো তো তুমি এই যে এটা পারো কিনা, দেখো বলো তো, দেখো তো, এদিকে এসো, এদিকে এসো। চেষ্টা করো তো বলার। Andy introduces his colleagues. অ্যান্ড্রু তার সহকর্মীদের সাথে পরিচিত হয়, হ্যাঁ, পরিচিত করে আর কি। আচ্ছা, তার মানে একটু প্রবলেম আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা পারে কে? আচ্ছা, সামিয়ার কাছ থেকে শুনি। হ্যাঁ, whom does Andy introduces, introduce হবে তখন, ডাজ আসলে, হ্যাঁ ওকে ঠিক বলছে, হোম ডাজ অ্যান্ডি ইন্ট্রোডিউস। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো শুনি, ঠিকই বলছে ও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা ঠিক বললা কিনা আমি একটু চেক করে নিই। হোম ডাজ অ্যান্ডি ইন্ট্রোডিউস, এই 4 নম্বর, হোম ডাজ অ্যান্ডি ইন্ট্রোডিউস, একটা এস বাদ গেল, ডাজ আসলে ওই ভার্বের শেষে এসটা বাদ যায়, ঠিক আছে? তার মানে দেখো এই যে এখানে হোম মানে কাকে পরিচয় করে দিল, মানে অ্যান্ডি তো তার কলিগদের সাথে পরিচয় করে দেয়, কিন্তু কাকে দিল? হ্যাঁ, কলিগদের সাথে, ঠিক আছে, হিজ কলিগস। অ্যান্ডি ইন্ট্রোডিউসেস হিজ কলিগস, তার কলিগদের পরিচয় করে দেয়। কাকে পরিচয় করে দেয়? কাকে ইংরেজি কি? হোম। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখানে যে এস আছে না, এটা দেখে আমরা মনে রাখতে পারি ডাজ আসবে এখানে। হ্যাঁ, এটা দেখে বুঝতে পারি ডাজ আসবে। আর হোম ডাজ, ডাজ আসলে আবার এস বাদ যাবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এটা। হ্যাঁ, সীমা ইজ ফ্রম সিলেট। সীমা সিলেট থেকে এসেছে। হোয়ার আর সীমা ফ্রম? হোয়ার আর সীমা ফ্রম, দেখো ও আর নিয়ে আসছে, তার মানে ওর ডাব্লিউএস কোশ্চেনে একটু বেশি সমস্যা আছে, ঠিক আছে? হোয়ার আর হবে কেন? যখন সাহায্যকারী ভার্ব একটা থাকে তখন তো আমার ভুলের আর সুযোগ নাই। এই যে সাহায্যকারী ভার্ব আছে না, এটাই আগে আসবে। হোয়ার ইজ সীমা ফ্রম, তো এটা ভালো যে তুমি হোয়ারটাকে নির্বাচন করতে পারছো, জায়গার নাম থাকলে হোয়ার, কোথায়, ঠিক আছে? তাহলে এই ইজটাই সামনে আসবে। ওকে, হোয়ার ইজ সীমা ফ্রম, তাহলে তার ভুলের সাহায্যকারী ভাব থাকলে ওইটাই আগে আসবে। কি সহজ হয়ে গেল না? তাহলে আর দিলে তো ভুল হয়ে গেল, গ্রামাটিক্যালি ভুল হলে কিন্তু মারাত্মক ভুল। যদি 2 থাকে 1 দিতেও পারে, 0 দেওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, ঠিক আছে, বৃত্তি পরীক্ষা তো একটু ভুল হলেই নাম্বার কাটা যাবে। ওকে, তাহলে তাহলে আমরা দেখলাম এই প্রশ্নবোধকে, এই যে সাহায্যকারী ভার্ব এটা আগে আসবে, 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 এই যে ইজ আগে আসবে। তাহলে আমার অনেক সহজ হয়ে গেল না? এম ইজ আর ভুল হবে না। তো এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে সাহায্যকারী ভার্ব বলে, বি বিন বিং। হ্যাঁ, এম ইজ আর ওয়াজ এর বলো তো, এম ইজ আর ওয়াজ ওয়ার, ডাব্লিউ ইয়ার ওয়ার, বি বিং, এগুলো কি সাহায্যকারী ভার্ব। আমাদের এডি বেশি লাগবে। হ্যাঁ, এগুলো কি সাহায্যকারী ভার্ব থাকলে ওইটাই সাবজেক্টের আগে আসবে। এই যে এখানে যে প্রথমে যে কাজটা করে এগুলোকে বলে হলো সাবজেক্ট। কি সাবজেক্ট, এগুলোর আগে আসবে সাহায্যকারী ভার্ব। ওকে, ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। এবার কে আসবে? তাসিন আসো। তাহলে আমরা এখানে 4 নম্বরটা সলভ করলাম, আর এখানে 6 নম্বরটা। এবার তুমি এটা 8 নম্বরটা,
তমাল থ্যাংক অ্যান্ডি, হুম, মানে তমাল ধন্যবাদ অ্যান্ডি, এবং তমাল হলো অ্যান্টিকে ধন্যবাদ দিল আর কি। ধন্যবাদ দিল, এবং হো হো থ্যাংক তমাল হো থ্যাংক, থ্যাংক, হো দি তমাল থ্যাংক, হো ডিড তমাল, তারপর কি থ্যাংক, 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 এটা থাকবে না কোনো পরিবর্তন হবে? স্যার খালি যে লাস্টের যে ডিটা খালি সরবে। ডিটা বাদ যাবে, এই তো? হ্যাঁ ঠিক আছে। হো ডিড, ও বলেছে আসো, ও বলেছে হো ডিড তমাল থ্যাংক, THANK, এদিকে ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন তো হবেই, এদিকে ঠিক আছে? যাও, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, হো এবং হোম এখানে দুইটা যে কোনো একটা দিলেই হবে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই আমরা 8 নম্বরটা এই সলিউশন এখানে আছে, আমরা একটু দেখি। 8 নম্বরে হো অথবা হোম, এই যে বলেছে, হ্যাঁ, হো অথবা হোম, হোম ডিড তমাল থ্যাংক, হো অথবা হোম একটা দিলেই হবে, ডিড তমাল থ্যাংক। ঠিক আছে না? ঠিক বলছে না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওর জন্য একটা হাততালি দাও। তাহলে দেখো এ ডিড ও কিভাবে নির্বাচন করলো, তোমার কাছ থেকে শুনি, ডিড কিভাবে বুঝলা? হ্যাঁ, ভার্বের সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম যেমন থ্যাংক, পাস্ট ফর্মে বেশিরভাগ ইডি থাকে, সবগুলোতে ইডি থাকে না, কিছু দেখে চিনতে হয়। এটার আমি একটা তালিকা দিব যা তোমরা পড়বা, হ্যাঁ? এটা দেখে অতীতকালের বাক্য যদি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, বেশিরভাগ ইডি থাকে, যেমন ডো, ডিড, ডান, ডিড পাস্ট ফর্ম, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, বসো, এটা তাহলে ইডি থাকে, হেল্প, হেল্পড, হেল্পড, ইডি থাকে, হ্যাঁ? তখন ডিড আসবে, তখন কি আসবে? ডিড। কিন্তু সাবজেক্টের আগে কিন্তু একটা সাহায্যকারী ভার্ব এসেছে, হ্যাঁ? এই ডিড যখন আসে, এর আগে দেখছিলাম কি ডাজ আসলে ভার্বের লাস্টের এস বাদ হয়ে যায়, আর যখন ডিড আসে তখন আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, ইডি বাদ গেল। বুঝতে পেরেছ? হ্যাঁ, তো এরকম আসবে, আসে তোমাদের, ওকে? হ্যাঁ, তাহলে এবার প্রত্যেকে একটা করে আমি একটু ধরি, ঠিক আছে? সামিয়া, তুমি এটা একটু চেষ্টা করো। আচ্ছা থাক, দেখা যাক। হুম হুম in 10 minutes. সীমার ট্রেন 10 মিনিট 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে, ছেড়ে যাচ্ছে, হ্যাঁ। when হুম when is সীমা's train leaving? হ্যাঁ, ওর জন্য একটা তালি দাও। when is, ও হোয়েনটা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারছে, সময় জানতে চাইলে হোয়েন, কখন, তাই তো? হ্যাঁ, তাহলে হোয়েন, ইজটা সামনে নিয়ে এসেছে, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, আর যার যতটুকু নিচে দাগ থাকে ওইটা তো বাদ যায়, ঠিক আছে? তাহলে তোমরা ডাবলএস কোশ্চেন অনেকেই ভালোই পারো, থ্যাংক ইউ। এবার হ্যাঁ, মিম, মিম একটা বলো, 11 নম্বর। তমাল, এটা তমাল, তমাল এমএটি, মেট, তমাল মেড অ্যান্ডি ইয়েস্টারডে। এই তোমার ইংরেজি রিডিং করতে সমস্যা হয়, তুমি বাড়তি একটু বেশি করে পড়বো না, 20টা লাইন একটু একবার করে পড়লে যেত। তমাল মেট অ্যান্ডি ইয়েস্টারডে, হ্যাঁ
পারবে? হ্যাঁ হ্যাঁ, মাহাতির আসছিলা? আসো মাহাতির, বলো এটা। When did Tomar meet Andy? আচ্ছা তুমি লেখো এটা, লেখো। হ্যাঁ হ্যাঁ, চলো গেল। When did তমাল Meet us M-E-T. হ্যাঁ 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 হ্যাঁ, দেখো মিট মেট মেট, হ্যাঁ মিট মেট মেট, বলো। Meet, met, met. এই যে এটা যে পাস ফর্ম, এটা তো না চিনলে তো আমার ডিড নিয়ে আসতে পারবো না। এটা কি ভার্বের পাস ফর্ম। ভার্বের ফর্ম কয়টা? তিনটা। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের ফর্ম কয়টা? তিনটা। কি কি? Present, past, past participle. প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, Past participle. পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন এই মিট হলো প্রেজেন্ট ফর্ম, MWT মিট মানে সাক্ষাৎ করা। পাস্ট ফর্ম মেট, একটা ই বাদ। ওই যে একটু আগে ইডি যোগ হয়েছিল, আর মাঝে মাঝে মাঝখানেও চেঞ্জ হয়। হ্যাঁ, আমি একটা তালিকা দেবো খুব শীঘ্রই। হ্যাঁ, আর যদি বইয়ে থাকে আমি দাগে দিব, খুঁজবো পরে। হোয়েন ডিড তমাল মেট অ্যান্ডি, ও ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেছে, প্রশ্নবোধক চিহ্ন। এরকম কিন্তু অনেকের হয়, পরীক্ষাতেও হয়। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন যদি কেউ না দেয় তাহলে কাটা যাবে, মারাত্মক ভুল। প্রশ্ন তৈরিতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। হ্যাঁ, তাহলে আমার এই ভার্বের ফর্ম চেনাটা খুব জরুরি। আর একটা মজার বিষয় হলো, এখানে যদি কেউ মেট নাও চিনে, এটা পাস্ট টেন্সের বাক্য চেনার একটা চিহ্ন আছে। কেউ বলতে পারে ইয়েস্টারডে, অতীতকালের কোনো সময়, সাল, বার এগুলা থাকলে, মাস, অতীতকালের যদি থাকে তাহলে বুঝতে হবে বাক্যটা অতীতকালের বাক্য, পাস্ট টেন্সের বাক্য। হ্যাঁ, পাস্ট টেন্সের বাক্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? সাহায্যকারী ভার্ব থাকলে তো আমাদের এত খুঁজতে হয় না, ওটাই সামনে নিয়ে আসবো। সাহায্যকারী ভার্ব না থাকলে আমার তিনটা জিনিস আছে, মনে রেখো। প্রেজেন্ট টেন্সের ডো ডাজ, পাস্ট টেন্সের ডিড। অনেক সহজ না, তিনটা কথা মাথায় রাখলে আসবে। ডো ডাজ অথবা ডিড, ডো ডাজ অথবা ডিড। ডাজ তো চেনাই যায়, ভার্বের শেষে এস বি এস থাকে, তখন ডাজ। পাস্ট ফর্ম থাকলে ডিড, আর বাকি সবার বেলায় ডো নিয়ে আসবা। ডো ডাজ ডিড, এই তিনটাই তো গোপন অবস্থায় থাকে। ওকে, আর সব সাহায্যকারী ভার্ব আমি সামনে আনতে পারবো। যেমন এখানে ইজ সামনে আসবে, এখানে উইল সামনে আসবে। এই যে ইন্ট্রোডিউসেস, তাহলে কি আসবে এখানে? ডাজ। তমাল গ্র্যান্ড মাদার ইজ ইল, এই যে ইজ সামনে আসবে। তমাল ক্যান মিট, এখানে কি আসবে? এই যে সাহায্যকারী ভার্ব ক্যান, ক্যান আসবে। হ্যাঁ, ক্যান সাহায্যকারী ভার্ব, মোডাল ভার্ব। হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলেও ওটা সামনে এনে আসবে। তাহলে এটাও আমার খুঁজতে হলো না, ক্যান থাকলে সামনে আসবে। ঠিক আছে, তারপরে এখানে ইজ সামনে আসবে। এখানে এই যে ইডি দেখেছিলাম, ডিড আসবে। ঠিক আছে, এই যে ইজ আসবে। তমাল মেট, এই যে মেট আছে, তাহলে ডিড আসবে। আর গোপন কি অবস্থা আছে? ইন দ্য ক্লাব ইজ, ইজ, আর, ইজ, এখানে ডিড, ইজ, ইজ, ইজ। দে গো, এখানে কি আসবে কে বলতে পারে? ডো আসবে। কি আসবে এখানে? ডো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কে বলছিলেন? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? হুম হুম।